Perform dismantling clutch assembly, cleaning and inspecting parts. নমস্কার, আমার নাম সৌরিনী ব্যানার্জি। এই মডিউলে আমরা ক্লাচ অ্যাসেম্বলি খুলে ফেলা এবং এর পার্টসগুলো পরিষ্কার এবং পরিদর্শন করা শিখতে চলেছি। এই অনুশীলনী শেষে আপনি সক্ষম হবেন গাড়িতে ক্লাচ খুঁজে বের করতে, গাড়ি থেকে ক্লাচ খুলে ফেলতে, ক্লাচ অ্যাসেম্বলির পার্টস চিহ্নিত করতে, ক্লাচের পার্টস পরিষ্কার করতে, ক্লাচ পার্টসে ত্রুটি আছে কিনা দেখে নিতে। এখন আসুন আমরা প্রয়োজনীয় সরঞ্জাম, উপকরণ এবং যন্ত্রপাতিগুলি একবার দেখে নিই। সরঞ্জাম, যন্ত্রপাতি। প্রশিক্ষণার্থী টুল কিট 1 সেট, সেন্টার পাঞ্চ 10 সেন্টিমিটার একটা, সার্কিট প্লায়ার 15 সেন্টিমিটার, স্প্যান্ডিং টাইপ 1 নং, আউটসাইড মাইক্রোমিটার 0 থেকে 25 মিলিমিটার, 25 থেকে 50, ক্লাচ জিগ একটা, টর্ক রেঞ্জ 5 থেকে 35 নিউটন মিটার, 12 থেকে 68 নিউটন মিটার এবং 50 থেকে 225 নিউটন মিটার একটা, ফিলার গেজ 20 ব্লেড মেট্রিক একটা, তেলের ক্যান 0.5 বা 0.25 লিটার ধারণ ক্ষমতা একটা, ক্লিনিং ট্রে 45 থেকে 30 সেন্টিমিটার 1 নং, বিয়ারিং পুলার স্ক্রু চালিত হাইড্রোলিক চালিত সংযুক্তি সহ সর্বোচ্চ স্প্রেড 80, 200 এবং 300 মিলিমিটার 1 নম্বর, পুলার স্ক্রু পাওয়ার 2 মিলিমিটার গ্যাপ বেয়ারিং পুলার সমেত একটা, গাড়ির ওয়ার্কশপ ম্যানুয়াল 1 নং, ম্যাগনেটিক ভিত সমেত ডায়াল গেজ ডায়াল ইন্ডিকেটর একটা, অ্যালাইনিং আরবার একটা। সরঞ্জাম, যন্ত্রপাতি। গাড়ি একটা, উপকরণ সাবান তেল, গ্রিজ, কেরোসিন, গেঞ্জি কাপড়, গিয়ার অয়েল SAE 90। আপনি যখন আপনার গাড়ি ত্বরান্বিত করেন তখন ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট এবং প্রেশনের মধ্যে শক্তি স্থানান্তর করার জন্য একটা ক্লাচ সিস্টেম নিযুক্ত করা থাকে। যদি পাওয়ার ধারাবাহিকভাবে প্রেশনের দিকে যায় তাহলে চাকাগুলি সবসময় গাড়িটিকে সামনের দিকে চালিত করবে। সুতরাং ইঞ্জিনের শক্তিকে পাওয়ার ট্রেনের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করার অনুমতি দেওয়ার জন্য এটির একটি উপাদান প্রয়োজন যাতে চালক গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখতে পারে। এটি আপনাকে ত্বরান্বিত, গতি হ্রাস করা এবং থামানোর জন্য আপনাকে আপনার গাড়ির নিয়ন্ত্রণ দেয়। এটি একটি স্বয়ংক্রিয় প্রেশন বা ম্যানুয়াল গিয়ারবক্স হোক না কেন, ক্লাচগুলি একই উদ্দেশ্যে কাজ করে। এটি আপনাকে ত্বরান্বিত, গতি হ্রাস করা এবং থামানোর জন্য আপনাকে আপনার গাড়ির নিয়ন্ত্রণ দেয়। টাস্ক 1, গাড়িতে ক্লাচ শনাক্ত করুন। ফ্লাইহুইল এবং গিয়ারবক্সের মধ্যে অবিচ্ছেদ্য সংযোগটি একটি গাড়ির প্রেশন পদ্ধতি ক্লাচ দ্বারা সুবিধাজনক হয়। ক্লাচগুলি অন্য জায়গায় থাকতে পারে কিন্তু এগুলি সবসময় প্রেশনে পাওয়া যায়। একটি ম্যানুয়াল ট্রান্সমিশন ক্লাচ ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট এবং প্রেশন হাউজিংয়ের ভিতরে একটি ইনপুট শ্যাফটে প্রেশন হাউজিংয়ের মধ্যে অবস্থিত থাকে। একটি স্বয়ংক্রিয় প্রেশনে ট্রান্সিকল অ্যাসেম্বলি এর ভিতরে একগুচ্ছ ক্লাচ থাকে। টাস্ক 2, ভেহিকেল থেকে ক্লাচ অ্যাসেম্বলি খুলে ফেলুন। যেমন দেখানো হয়েছে, ক্লাচ কভার এবং ফ্লাইহুইল এর অবস্থান রং দিয়ে চিহ্নিত করে শুরু করুন, কারণ আবার লাগানোর সময় এই চিহ্নটি ক্লাচ কভার এবং ফ্লাইহুইল এর আসল অবস্থান সারিবদ্ধ করতে নিশ্চিত করবে যাতে ফ্লাইহুইল এবং ক্লাচ কভারের ভারসাম্য বিঘ্নিত না হয়। এরপরে ক্লাচ কভার মাউন্টিং এর সেট স্ক্রু থেকে লকিং তারটি সরান। সেট স্ক্রুগুলির মোট সংখ্যাটা গুনুন। এই পদক্ষেপগুলি ক্রমানুসারে করাটা নিশ্চিত করতে সাহায্য করে যে আপনি ক্লাচের অংশগুলি ঠিক যেমন ছিল ঠিক সেইভাবে রেখেছেন। টাস্ক 3, ক্লাচ অ্যাসেম্বলি খুলে ফেলা। প্রেসার প্লেট এবং ক্লাচ কভার যেখানে একে অপরের সঙ্গে থাকে সেখানে চিহ্নিত করে শুরু করুন। তারপরে ক্লাচ জিগের উপর ক্লাচ অ্যাসেম্বলিটা রাখুন। প্রেসার প্লেটের উপর থ্রাস্ট ভারের সিটের সঙ্গে ক্লাচ জিগের স্লটগুলিকে সারিবদ্ধ করাটা নিশ্চিত করুন। ক্লাচ জিগ দ্বারা স্প্রিং কাপগুলিকে সংকুচিত করুন।
এরপরে প্রেসার প্যাডের মাউন্টিং স্ক্রু আলগা করুন এবং দেখানো মতো প্রেসার প্যাডগুলি খুলে ফেলুন। স্প্রিং কাপ থেকে লোড বার করে দিয়ে শেষ করুন। একের পর এক এই ধাপগুলো সম্পাদন করা সাবধানে এবং নিয়ন্ত্রিত উপায়ে ক্লাচ পার্টসগুলি আলাদা করতে সহায়তা করে। এরপরে ক্লাচ জিগ থেকে প্রেসার প্লেট, স্প্রিং, ক্লাচ কভার অ্যাসেম্বলি এবং প্রেসার প্যাডগুলি খুলে ফেলুন। ধারক প্লেটের মাউন্টিং সেট স্ক্রুগুলো আলগা করুন এবং ধারক প্লেটটা খুলে ফেলুন। তারপরে ক্লাচ ফিঙ্গার ব্র্যাকেটকে ধরে রাখা মাউন্টিং সেট স্ক্রুগুলি আলগা করুন এবং ক্লাচ ফিঙ্গারগুলি, ব্র্যাকেটগুলি এবং এক্সেন্ট্রিক ফ্যানটি খুলে ফেলুন। টাস্ক 4, ক্লাচ অ্যাসেম্বলির পার্টসগুলি চিহ্নিত করুন। অ্যালাইনিং আরবার ও ক্লাচ জিগ ব্যবহার করে ক্লাচের টুকরোগুলি খুলে ফেলুন। ক্লাচ কভার, ফ্লাইহুইল, সেট স্ক্রু মাউন্ট করা, পাইলট বিয়ারিং, শাফট স্প্লাইন, ক্লাচ প্লেট, পেগ, অ্যালাইনিং আরবার, ড্রাইভ শাফট। কাজ 5, ক্লাচ পার্টস পরিষ্কার করুন। ক্লাচের পার্টস, প্রেসার প্লেট, ফেস প্লেট, ক্লাচ প্লেট, স্প্রিং, উইথড্রয়াল প্লেট, রিলিজ বেয়ারিং, রিলিজ লিভার এবং পাইলট বেয়ারিং ইত্যাদি কেরোসিন দিয়ে পরিষ্কার করুন এবং তারপর শুকিয়ে নিয়ে একটা কাপড় দিয়ে পরিষ্কার করুন। টাস্ক 6, ক্লাচ পার্টসে ত্রুটি আছে কিনা পরীক্ষা করুন। বিভিন্ন সূচকের জন্য ক্লাচ প্লেটটি মূল্যায়ন করে পরিদর্শন করুন, যার মধ্যে রয়েছে আস্তরণের ক্ষয়, পোড়া দাগ, লুজ রিভার্স, ভাঙা স্প্রিং, আস্তরণের ফাটল এবং স্প্লাইনে ক্ষয়। এরপরে প্রেসার প্লেট এবং ফেস প্লেটটি পরীক্ষা করুন। রেডিয়াল তাপ ফাটল, ক্ষয় এবং টেপার। স্প্রিংসের দিকে তাকিয়ে কোনো ফাটল আছে কিনা দেখুন। এছাড়াও স্প্রিংগুলির মুক্ত দৈর্ঘ্য পরিমাপ করতে এবং নির্ভুলতার জন্য নির্দিষ্টকরণের সাথে তুলনা করতে একটি স্প্রিং সংকোচন পরীক্ষক ব্যবহার করুন। আঙুলগুলোর ক্ষয় পরীক্ষা করুন এবং ক্ষয়ক্ষতি, গর্ত বা পোড়া দাগের কোনো চিহ্নের জন্য পাইলট বিয়ারিং এবং রিলিজ বেয়ারিং দুটোই খুব ভালোভাবে দেখুন। ক্ষয়ক্ষতির জন্য উইথড্রয়াল প্লেট পরীক্ষা করুন। ম্যানুয়ালে নির্দেশিত হিসাবে ত্রুটিযুক্ত পার্টস বদলান। ক্ষয়ক্ষতির কোনো লক্ষণের জন্য উইথড্রয়াল প্লেটটি দেখে পরীক্ষা শেষ করুন। ম্যানুয়ালে নির্দেশিত হিসাবে ত্রুটিযুক্ত পার্টস বদলান। এই সাবধানে পরীক্ষা করা নিশ্চিত করে যে পুরো ক্লাচ অ্যাসেম্বলি পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করা হয়েছে এবং আপনি প্রয়োজন অনুসারে কোনো জীর্ণ বা ক্ষতিগ্রস্ত পার্টস প্রতিস্থাপন করতে পারেন। আমরা অনুশীলনীর শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আসুন আমরা এই মডিউলে যা শিখেছি তার একটা সংক্ষিপ্তকরণ করি। আমরা শিখেছি গাড়িতে ক্লাচ খুঁজে বের করতে, গাড়ি থেকে ক্লাচ খুলে ফেলতে, ক্লাচ অ্যাসেম্বলির পার্টস চিহ্নিত করতে, ক্লাচের পার্টস পরিষ্কার করতে, ক্লাচ পার্টসে ত্রুটি আছে কিনা সেটা দেখে নিতে। এইভাবে আমরা ক্লাচ অ্যাসেম্বলি খুলে ফেলা এবং এর পার্টসগুলো পরিষ্কার এবং পরিদর্শন করা শিখেছি। আশা করি এই বিষয়ে আপনার একটা পরিষ্কার ধারণা হয়েছে। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। ধন্যবাদ।